হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব ব্রিজ প্রেজেন্টেশন। আগের ভিডিওতে পড়েছি কর্ট প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশনের ডেফিনেশান কি? ব্রিজ প্রেজেন্টেশন ইজ দ্য প্রেজেন্টেশন ইন হুইচ দ্য ফিটাস ইজ ইন লঙ্গিটিউনাল লাই অ্যান্ড ইটস বাটাক্স ইজ দ্য লোয়ার মোস্ট পার্ট। ব্রিজ প্রেজেন্টেশানে ফিটাসটার বাটাক্স কি হয়? নিচের দিকে থাকে। এটাই হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। আর মাথাটা কি হবে? ওপরের দিকে থাকবে। ব্রিজ প্রেজেন্টেশন এর পড়ার আগে জেনে নেই পজিশান কি কি হয়। লঙ্গিটিউনাল হয়, অবলিক হয় অ্যান্ড ট্রান্সভার্স হয়। লঙ্গিটিউনাল মানে ওপর নিচ, আর অবলিক মানে আড়াআড়ি, আর ট্রান্সভার্স মানে এই বাম সাইড থেকে ডান সাইড। এই ছবির সাহায্যে এখানে দেখানো আছে। আচ্ছা, টাইপ কি কি হয় প্রেজেন্টেশানে? ব্রিজ প্রেজেন্টেশান পড়ার আগে জেনে নেব প্রেজেন্টেশান কি কি টাইপের হয়। একটা হয় সেফালিক প্রেজেন্টেশান, আরেকটা হয় ব্রিজ প্রেজেন্টেশান যেটা আজ পড়ব, আরেকটা হয় শোল্ডার প্রেজেন্টেশান, আরেকটা হয় কম্পাউন্ড প্রেজেন্টেশান। এই ব্রিজ, শোল্ডার অ্যান্ড কম্পাউন্ড প্রেজেন্টেশানগুলো ম্যাল প্রেজেন্টেশানের মধ্যে পড়ে। আর সেফালিকটা হচ্ছে নর্মাল প্রেজেন্টেশান, যেখানে কি হয়, যেখানে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে ইউট্রাসের মধ্যে। আর এগুলোতে কি হয়? ম্যাল প্রেজেন্টেশান ঘটে। নেক্সট, ব্রিজ প্রেজেন্টেশানকে কি দুটো টাইপ আছে। একটা হচ্ছে কমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশান, আর একটা হচ্ছে ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশান। ইনকমপ্লিটের মধ্যে আরও ভাগ আছে। কি আছে? ফ্র্যাঙ্ক ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশান, ফুটিং ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশান, নি ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশান। কমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশান কাকে বলবো? কমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশানের মধ্যে কি থাকবে? প্রেজেন্টিং পার্টে দুটো বাটাক্স, এক্সটার্নাল জেনিটাল অ্যান্ড 2 ফুটস থাকবে নিচের দিকে, যেগুলো কমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশানের মধ্যে আছে। আর ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশানের মধ্যে তিনটে টাইপ আছে। ফ্র্যাঙ্ক ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশানের প্রেজেন্টিং পার্টে কী কী থাকবে? 2 বাটাক্স অ্যান্ড এক্সটার্নাল জেনিটাল। আর ফুটিং ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশানে থাকবে লেগ অ্যান্ড ফুট, নিচের দিকে থাকবে লেগ আর ফুটটা। আর নি ইনকমপ্লিট ব্রিজ প্রেজেন্টেশানে নিটা থাকবে নিচের দিকে। কজেস, কি কি কারণে ব্রিজ প্রেজেন্টেশান ঘটে? প্রিম্যাচুরিটি, বিলো দ্য এজ অফ জেস্টেশনাল ইন 37 উইক। সেকেন্ড, মাল্টিপল প্রেগনেন্সি। থার্ড, ইউট্রাইন অ্যাবনর্মালিটিস। 4, oligohydramnios and polygohydramnios, multiparity, prehistory of cesarean section, hydrocephalus, contracted pelvis, প্লাসেন্টা প্রিভিয়া, এইসবের কারণে ব্রিজ প্রেজেন্টেশান ঘটে। নেক্সট, ডায়াগনোসিস কিভাবে করব? ফান্ডাল পালপেশান। সেকেন্ড, ভাজাইনাল এক্সামিনেশান, যেখানে ফাং ফুট নি বোঝা যাবে ভাজাইনাল এক্সামিনেশনের থ্রুতে, তখন বোঝা যাবে যে এটা ব্রিজ প্রেজেন্টেশান। আর কি? মিকোনিয়াম, যখন ভাজাইনাল এক্সামিনেশান করব নিচের দিকে মিকোনিয়াম থাকলে সেটা অনুভব হবে, ঠিক আকারে বুঝতে পারবো। আর কি করব? ইউএসজি করব, আলট্রাসোনোগ্রাফির করব। আর কি করব? অসকালটেশান, যেখানে ফিটাল হার্ট সাউন্ড শোনার চেষ্টা করব। নেক্সট, কমপ্লিকেশান কি কি হয় ব্রিজ প্রেজেন্টেশানে? কমপ্লিকেশানের প্রথমে আছে ম্যাটারনাল কমপ্লিকেশান। মায়ের কি কি কমপ্লিকেশান হতে পারে? প্রলং লেবার হতে পারে, অবস্ট্রাকটিভ লেবার, ডিহাইড্রেশান, কিটো অ্যাসিডোসিস, যেখানে গ্লুকোজ লেভেল ডাউন হয়ে যাবে, কট প্রোলাপস ঘটবে, ম্যাটারনাল ডিস্ট্রেস হবে, পোস্টপার্টাম হ্যামারেজের সম্ভাবনা থাকে। আর কি? ফোরসেপ ডেলিভারি থ্রুতে ডেলিভারি করতে হয় বাচ্চাকে, বা সিজারিয়ান সেকশন করার হতে পারে। ম্যাটারনাল কমপ্লিকেশানের মধ্যে এগুলো পড়ছে। নেক্সট কি? ফিটাল কমপ্লিকেশানে কি কি হতে পারে? ফিটালের কি কমপ্লিকেশান হবে? ফ্র্যাকচার হতে পারে লং বোনের, লোয়ার জয়ের আর সার্ভাইকাল ভার্টিব্রা। আর কি? ইন্ট্রাক্যানিনাল হেমারেজ হওয়ার সম্ভাবনা থাকে, আর ফিটাল ডিস্ট্রেস হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আজকের ভিডিওতে তোমরা ব্রিজ প্রেজেন্টেশানের কমপ্লিকেশান, যেখানে ফিটাল এবং ম্যাটারনাল কমপ্লিকেশান, ডায়াগনোসিস, কজেস,
তার টাইপ ব্রিজ প্রেজেন্টেশনের কমপ্লিট এবং ইনকমপ্লিট, ইনকমপ্লিটের মধ্যে আরও 3টে টাইপ, ফ্র্যাঙ্ক, ফুটিং অ্যান্ড নি। এবং তার সঙ্গে ব্রিজ প্রেজেন্টেশনের ডেফিনেশান বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।